हेलो अस्सलाम वालेकुम दोस्तों। বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই। 90% ট্রেডার স্টক মার্কেটে কেন লুজ করে পয়সা। এক তো গভর্নমেন্টের প্রেশার, 2 নাম্বার হচ্ছে তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্ন। আমার মতে কোনো কিছুই তাড়াতাড়ি করতে যাওয়া মানেই লস। সাইকোলজিক্যাল ফ্যাক্ট যেটা, ট্রেডিং জগতের 90% ট্রেডারদের লোকসানের পিছনে কয়েকটা কারণ হলো অপর্যাপ্ত জ্ঞান এবং শিক্ষা। ট্রেডিং শেখার পিছনে মানুষ সময় প্রচুর দেয়, কারণ তাড়াতাড়ি পয়সা ইনকাম করতে হবে। তাই অনেক ট্রেডার পর্যাপ্ত জ্ঞান ছাড়াই ট্রেডিং শুরু করে এবং তারা বাজারে বিশ্লেষণ বা ট্রেডিং কৌশল এবং ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে ভালোভাবে জানে না। এবং বাজারে এড়ানোর কিছু উপায় আছে। ট্রেডিং শুরু করার আগে ভালোভাবে নিয়ম শেখা দরকার এবং বিভিন্ন অনলাইন কোর্স, বই পড়া এবং ওয়েবিনার থেকে জ্ঞান অর্জন করা দরকার এবং নিয়মিত ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করা দরকার। যদি ওয়েবিনার কেউ অ্যাটেন্ড করে, বেসিক ধারণা পেয়ে যাবে একটা ট্রেডার কিভাবে ট্রেড করে। এবং যদি সে ট্রেডিং করতে চায়, প্র্যাকটিস অ্যাকাউন্ট শুরু করতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা। ভয় এবং লোভের মতো আবেগ ট্রেডিং সিদ্ধান্তকে আকৃষ্ট করে। আবেগের বশে ট্রেড করলে প্রায় মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, যেটা অনেক সময় রিভেঞ্জ ট্রেড আমরা বলে থাকি। এটা এড়ানোর উপায় হচ্ছে আবেগটাকে কন্ট্রোল করতে হবে, মেডিটেশন করতে হবে, ট্রেডিংয়ের সময় শান্ত থাকতে হবে এবং ইনস্ট্যান্ট যুক্তি দিয়ে ট্রেড নিতে হবে এবং ট্রেডিংয়ের যে নিয়মকানুন সেগুলা পরিকল্পনা মাফিক মেনে চলতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঝুঁকি ব্যবস্থা না করা, মানে রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করা। অনেক ট্রেডার ঝুঁকি ব্যবস্থাপনা না করেই বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে, ফলে তাদের লোকসানও হলেও তারা সর্বশান্ত হয়ে যায়। একসময় আমি নিজেই এটা হয়েছিলাম এবং এটা এড়ানোর একটা উপায় আছে। প্রত্যেকটা ট্রেড নেওয়ার সময়ই সঙ্গে সঙ্গে স্টপ লস ব্যবহার করতে হবে। বাট যদি তোমার জ্ঞান থাকে তাহলে স্টপ লস ব্যবহার করার প্রয়োজন হবে না। স্টপ লস মানে ছোট একটা অংশ লস চলে যাক, বাট বড় না লস যায়, এরকম একটা ব্যাপার। এবং নিজস্ব একটা ট্রেডিং স্ট্র্যাটেজি থাকতে হবে। যদি নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটেজি থাকে তবেই আপনি প্রফিটেবল হবেন, বা যদি নিজস্ব স্ট্র্যাটেজি না থাকে তাহলে কিন্তু আপনি এটাতে সাকসেস হওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। কারণ গতানুগতিক জিনিস মার্কেটে প্রচুর আসে এবং যখন সেটা আসে, সেটা সমস্ত যখন রিটেলের কাছে পৌঁছয়, তখন অলরেডি বড় যে প্লেয়াররা আছে তারা অলরেডি প্রফিট বুক করে নেয় এবং সেই পদ্ধতিটা তারা জেনে যায় যে এই জায়গাটায় মানুষের স্টপ লস থাকতে পারে এবং মার্কেটকে ওই পয়েন্ট পর্যন্ত নিয়ে এসে আবার মার্কেটকে রিভার্স তুলে দেয়। কিন্তু ছোটো যারা রিটেলার ট্রেডার আছে তারা ভাবে যে মার্কেট আরও হয়তো বা ডাউন যাবে, এই ভয়ে তারা কেটে দেয় বা স্টপ লস খেয়ে নেয়। কিন্তু সেটা হচ্ছে যারা হুইলস বা বড় প্লেয়ার হয়, বিগ প্লেয়ার, তাদের কিন্তু ওটা আবার মানে এন্ট্রি পয়েন্ট হয়ে যায়।
সো অনেক কেয়ারফুল থাকতে হবে এই ব্যাপারটাই। এবং আরেকটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ওভার ট্রেড না করা। ওভার ট্রেডিং করলে আপনার খরচ বাড়বে, ট্রেডিংয়ে ট্যাক্স বাড়বে, ট্রেডিংয়ে ভুল হবেই। এবং এটার উপায় হচ্ছে শান্ত হয়ে যদি আপনি ট্রেড করেন, একটা দুটো ম্যাক্সিমাম ট্রেড করলেন, তারপর কল সুইচ অফ করে দিবেন, তাহলে কী হবে, আপনার ওভার ট্রেড করার যে সম্ভাবনাটা সেটা অনেক কমে যাবে। বা বাজারের গতিবিধি মানে মোমেন্টাম না বুঝে ট্রেড করলে আপনি লস খাবেন। যদি মোমেন্টাম আপনি ভালোভাবে ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো প্রফিট করবেন। এবং সর্বোপরি লাস্ট পয়েন্ট হলো ধৈর্য বা পেশেন্স। যদি আপনার মধ্যে পেশেন্স না থাকে, জলদি আপনি লাভবান হওয়ার জন্য ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি ভুল ট্রেড করবেন। এবং এটা এড়ানোর উপায় হচ্ছে আপনাকে পেশেন্স নিয়ে বসে ট্রেড করতে হবে এবং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি যেটা সেটা ফলো করতে হবে। শান্ত হয়ে ট্রেড করবেন, আবেগপ্রবণ হয়ে ট্রেড করবেন না, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারবেন আশা করি। যদি এই টপিকটা যে কেন 90% ট্রেডাররা লুজ করেন তাদের মানি এবং তা এড়ানোর উপায়, এই টপিকটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।